এবার স্বাধীনতা দিবসে অগ্নিবীরদের নিয়ে বড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। স্থায়ী পদে অগ্নিবীরদের নিয়োগ বাড়ানোর পথে এবার কেন্দ্র। অপারেশন সিঁদুরে প্রশংসনীয় অবদান। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, স্বাধীনতা দিবসে লালকেল্লায় ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী মোদী, আর সেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কি অগ্নিবীরদের নিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত এর কথা জানাতে পারেন? কি জানতে পারছো? যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, বিভিন্ন সূত্র মারফত, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তর মারফত এবং প্রধানমন্ত্রী দপ্তর মারফত যে খবর আসছে তা হলো যে সম্প্রতি অপারেশন সিঁদুরের যে 3 দিন ধরে পাকিস্তানের উপরে, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর উপর ভারতীয় সেনারা আক্রমণ করে এবং জঙ্গি ঘাঁটিগুলো নষ্ট করে, সেখানে প্রায় 4,500 অগ্নিবীর কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং তারা কিন্তু দাঁতের দাঁত চেপে মাটি কামড়ে লড়াই করে কার্যত পাকিস্তানকে পিছিয়ে হাঁটতে বাধ্য করেছিলেন। এদের ভূয়সী প্রশংসা করেছে এর আগে কিন্তু সেনা কর্তারা, ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী। এবার কিন্তু যেটা জানা যাচ্ছে যে অগ্নিবীরদের যে নিয়ম ছিল তাদেরকে চাকরি 5 বছর, সেই জায়গাটাকে কিন্তু এবার স্থায়ীকরণের ব্যবস্থা হতে চলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রাজনাথ সিং কিন্তু এবং প্রধানমন্ত্রী কিন্তু আগামীকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন ঘোষণা করতে পারেন যে এই স্থায়ীভাবে এরা কাজ করবে অগ্নিবীররা, এবং এদের পদটা স্থায়ী হবে, অর্থাৎ অন্যান্য সরকারি কর্মচারীরা, সেনা অফিসাররা যেভাবে চাকরি করেন, যত বছর যাদের চাকরি থাকে তত বছরই চাকরি থাকবে, 5 বছরের চুক্তি নয়। তাদের কিন্তু স্থায়ীকরণ এবং দীর্ঘ সময় চাকরি করার সুযোগ দেওয়া হচ্ছে এবার। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ স্থায়ী পদে অগ্নিবীরদের নিয়োগ বাড়ানোর পথে রয়েছে কেন্দ্র। স্বাধীনতা দিবসে ঘোষণা করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী, সে কথাই কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।